ছাত্রছাত্রী বন্ধুরা, যারা তোমরা অবশ্যই ভালো আছো, যারা নবম এবং দশম শ্রেণীতে আছো এবং পরীক্ষার্থীও আছো মাদ্রাসা এবং স্কুলে, তোমাদের জন্য আমি আজ পরিসংখ্যান থেকে কিছু অঙ্ক দেখাচ্ছি। পরিসংখ্যানের যেমন মধ্যক অনেকেই বোঝো না, মধ্যকটা আমি ভালো করে বুঝে দিচ্ছি। তোমাদের পরিসংখ্যানের মধ্যকটা সৃজনশীলের মধ্যে খ অথবা এর মধ্যে দিয়ে দেয়। দেখো, মধ্যক পরিসংখ্যানের একটি গুরুত্বপূর্ণ অংশ। মধ্যকের মধ্যে কি একটা উপাত্তের মধ্যক আছে আর একটা আছে সারণী মধ্যক। এবং উপাত্তের মধ্যকের মধ্যেও আছে কি যোগ এবং বিযোগ, এই দুটা। দেখো, উপাত্তের মধ্যে আমি একটা উপাত্ত উঠাইছি, দেখো যেমন 6, 5, 9, 7, 8, 4, 2। এই উপাত্তগুলি আমাদের এলোমেলো অবস্থা আছে, মানে কি অবিচ্ছিন্ন অবস্থা আছে। এটাকে আমি বিচ্ছিন্ন নিচ্ছি, মানে কমন করে সাজিয়ে 2, 4, 5, 6, 7, 8, 9। এখানে এই উপাত্তগুলি জোড় না বিজোড়, এই সংখ্যাগুলো আমার আগে বের করতে হবে। গড় সংখ্যা যেটা আর কি, এখানে সংখ্যা কয়টা আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা। তার মানে অবশ্যই বিজোড় সংখ্যা। তাহলে বিজোড় সংখ্যার মধ্যক নির্ণয়ে সূত্র আমাদের চালাতে হবে। বিজোড় সংখ্যা সহজেই একবারে ছোট অঙ্কটা। এখানে সংখ্যা, এখানে যেহেতু বিজোড় সংখ্যা, তার মানে কি n সমান কি 7, যা বিজোড়। এখন বিজোড় সংখ্যা নির্ণয়ের একটা সূত্র আছে আমাদের কি n+1/2 তম পদ। এখানে n এর মান কত? 7। দেখো, বিজোড় সংখ্যার মধ্যক নির্ণয়ের সূত্র আছে মধ্যক সমান, আমি সমান দিয়ে করে দেয় 7+1/2 তম পদ। তাহলে 8/2 তম পদ। তাহলে কাটাকাটি চলে আসে 4 তম পদ। তাহলে 4 তম পদ এখানে কত? সিরিয়ালে আমার সাজানো আছে 1, 2, 3, 4। তার মানে কি 6। এখানে আছে এই 6 আছে, এটা মধ্যক, এই আনসার। আর যদি জোড় সংখ্যা থাকে, এখানে যদি আমি জোড় সংখ্যা, শুধু আমি এই উপাত্তগুলি আমি মুছে ফেলবো। এটা হচ্ছে বিজোড় সংখ্যার মধ্যক, একদম সোজা বিজোড় সংখ্যার মধ্যক। এখানে যদি আমি জোড় সংখ্যা ব্যবহার করি, তাহলে জোড় সংখ্যা একটা মধ্যকের সূত্র আছে। জোড় সংখ্যা আমি যদি এখানে একটা সংখ্যা বাড়িয়ে দিই, তার মানে কি এখানে যদি 10 দিয়ে দিই, তার মানে আমার এখানে আবার বাড়বে 10। সিরিয়ালে সাজানো হয়ে গেছে। এখানে n সংখ্যা সমান কত আসবে? 8। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা। তাহলে কি যা যোগ, এখন এই জোড় সংখ্যার মধ্যক নির্ণয়ের সূত্র হয়েছে মধ্যক n/2 তম পদ যোগ n/2 + 1 তম পদ বাই 2। এই হয়েছে আমার সূত্র। এখন এই সূত্রের মধ্যে আমি শুধু মান বসাবো। দেখো, ক্যালকুলেশন করলে n এর মান কত আমার? 8। তাহলে 8/2 তম পদ যোগ, আর এখানে 8/2 + 1 তম পদ বাই 2। তাহলে আসতেছে 8 এর দুটো ভাগ করলে 4, তার মানে 4 তম পদ যোগ, এখন 8 এর দুটো ভাগ করলে 4, আর এই যে 1 আছে, তাহলে 5 তম পদ বাই 2। তাহলে
চারতম পদ এখানে কত আছে? 1 2 3 4 6 প্লাস পাঁচতম পদ 7 সমান সমান 6 আর 7 কত? 13 13 কাটাকাটি করলে বা ভাগ করলে কত আসে? 6.5। এই হলো আমার উপাত্তের মধ্যে যদি দেয় সাত নৈতিকে দেয় ছোট ছোট অংশ এবং ক্ষয়ের তাহলে এইগুলো আমার উপাত্ত মধ্য। এখন এটা আবার সারণী আকারে দেওয়া থাকে। সারণী মধ্যগুলি আমাদের একটু কঠিন। সারণীর মধ্যটা আমি কীভাবে নির্ণয় করবো? এই সূত্র দিয়ে, এই সূত্রেই ফলো হবে, কিন্তু সারণীতে কীভাবে করতে হয় ওইটা আমার বুঝতে হবে। তারপর সারণী দেওয়া থাকলে আমার কি করতে হবে? ক্রমযোজিত গণসংখ্যার ছক আগে তৈরি করতে হবে। দেখো আমি একটা অঙ্ক উঠাচ্ছি। সারণী মতো জোড় এবং বিজোড়ে এখানে সারণীতে দেওয়া আছে সারণী। এটা হলো প্রশ্ন দেওয়া থাকবে তোমার। এটা দিচ্ছে উচ্চতা সেন্টিমিটার আর গণসংখ্যা। এই ধরনের উচ্চতা সেন্টিমিটারে দেওয়া আর হচ্ছে গণসংখ্যা। তাহলে দেওয়ার সূত্রটা কত? এটা মানে শ্রেণী ব্যক্তি নয়, শুধু দেওয়া উচ্চতা ও 150 আবার হচ্ছে 170 আবার হচ্ছে 175। এর গণসংখ্যা হচ্ছে 4 6 12 4 6 12 16 8 5 16 একটা সারণী দেওয়া আছে। এটার আমার কি করতে হবে? মধ্য নির্ণয় করতে হবে। দেখো এখানে এই সারণী থেকে আমার কি নির্ণয় করতে লাগে? ক্রমযোজিত গণসংখ্যার ছক তৈরি করতে হবে। ক্রমযোজিত গণসংখ্যার ছক মানে কি? এই গণসংখ্যাটি কত আছে সিরিয়ালে, এটা মানে শেষ যোগ না বিযোগ আমরা নির্ণয় করতে পারবো। আগে ক্রমযোজিত গণসংখ্যার ছকটা তৈরি করি। দেখো এখানে আরেকটা সংখ্যা দিয়ে গড় করলে হতো তাড়াতাড়ি। তাহলে আরেকটা ছক তৈরি করি আমি। বড় এই উচ্চতা এই সংখ্যা এই ক্রমযোজিত সংখ্যা উচ্চতা গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা। এখানে উচ্চতা
1 2 3 4 5 6টা ঘর 1 2 3 4 5 6 তাহলে আছে 160 165 175 আছে 4 6 12 16 8 5 আর এখানে আমি লিখবো পরে লাগে 6 যোগ 10 10 থেকে 12 যোগ আসবে 22 22 থেকে 16 যোগ আসবে 8 38 আর দুধে 16 এখানে দেখো এখানে n সমান 51 যা বিজোড় 51 বড় সংখ্যা তার মানে বিজোড় সংখ্যা বিজোড় তাহলে বিজোড় সংখ্যার আমার এটাতে আর উপাত্ত কি আমার অনেক 51 জন উপাত্ত আছে এই এত সংখ্যা আমার কি প্রমাণিত গণসংখ্যায় আমি সাজাতে গেলে সেই ছোট ছোট করে করছি তোমাদের বোঝার জন্য শুধু বোঝার জন্য এখানে 51 জন শিক্ষার্থী আমি যদি ক্রমান্বয়ে সাজাই তাহলে এখানে অনেক বড় হবে তাহলে ওটাতে আমি যাচ্ছি না আমি শুধু যা বিজোড় এই থেকে আমি অঙ্কটা করে দিচ্ছি সূত্রপালায় এখন এই এখানে বিজোড় সংখ্যার সূত্র হচ্ছে কি মধ্যক নির্ণয়ের মধ্যক বিজোড় সংখ্যার মধ্যক সেই সূত্রই n+1/2 তম পদ এখানে দেখা যায় n এর মান আমার কত 51 +1/2 তম পদ তাহলে আসতেছে 52/2 তম পদ তাহলে 52 দিয়ে ভাগ করলে কত আসে 52 তম 52 দিয়ে ভাগ করলে 2 2 4 1 12 26 এবার বলে এত তম পদ তাহলে এই 26 তম পদ আমার এই ক্রমযুক্ত গণসংখ্যার সব দেখে আমার বের করতে হবে মানে 26 নম্বর ছাত্রটা কোন ঘরে আছে এখানে 26 নম্বর ছাত্রটা দেখো তোমার এই যে 22 এর পরে থেকে শুরু 38 পর্যন্ত স্টুডেন্ট আমার এই ঘরে আছে এই যে 22 এর পরে 23 নম্বর ছাত্রটা এই ঘরে তাহলে এই ঘরে যদি আমি 38 পর্যন্ত পাইতেছি 23 এর পরে থেকে তাহলে 23 24 25 26 তার মানে অবশ্যই 26 নম্বর ছাত্রটা এই ঘরে আছে এই ঘরে থাকলে আমার 26 তম পদটা কত আছে উচ্চতায় 165 সেন্টিমিটারতে উচ্চতায় আছে 165 তাহলে এই মধ্যকটা আমার নির্ণয় হয়ে গেল এই এখানে 16 জন ছাত্র আছে এই 16 জনের মধ্যে আমার এই 26 তম নাম্বার ছাত্রটা এখানে আছে এই করে তাহলে প্রত্যেক জনের মধ্যে আমার 165 জোড় সংখ্যা মানে বিজোড় সংখ্যার মধ্যক মেনে অবশ্যই বুঝতে পারছো তোমরা একদম সোজা তোমরা যদি একটু খেয়াল করো এই ক্রমযুক্ত গণসংখ্যার সবটা দেখে আমার এই সূত্র ফালেই অঙ্কটা করতে হয় আমার সূত্র আমার আগে দেখতে হবে ক্রমযুক্ত গণসংখ্যার এই সবটি গণসংখ্যার যোগ দিলে কত আসে 51 যেহেতু সবটি আমি ক্যালকুলেটর যোগ দিয়ে বের করতে পারি এটা 51 গণসংখ্যা কিন্তু আমার ক্রমযুক্ত গণসংখ্যার ছক যদি আমি না তৈরি করি তাহলে এই সংখ্যায় আমি 26তম ছাত্রটা কোন ঘরে আছে সেটা বের করতে পারবো না সেটা বের করার জন্য আমার এই ক্রমযুক্ত গণসংখ্যা অবশ্যই মধ্যক নির্ণয়ের জন্য লাগে তাহলে আমি ক্রমযুক্ত গণসংখ্যা দিয়ে আমি 26 নম্বর স্টুডেন্টরা কোন ঘরে আছে সেটা বের করতে পারতেছি কারণ 22 নম্বর পর্যন্ত আমার এই ঘর শেষ 23 নম্বর ছাত্রটাই আমার এই 38 নম্বর যে গণসংখ্যা এই 16 জন এই 16 জনের এই ঘরে আছে 23 থেকে 38 নম্বর
ছাত্র পর্যন্ত এ আছে, 38 এর পরে 39 আবার এই করে চলে যায়, তাহলে 23 থেকে 38 এর ভিতরেই আমার 26, 23 থেকে 38 এর ভিতরে আমার 26 নম্বর ছাত্রটা অবস্থান করছে। তার মানে কি এই ঘর থেকে আমার যেই উচ্চতাটা দেওয়া আছে সেটি হবে এই অঙ্কের বিজোড় সংখ্যা 51তম ছাত্রের মধ্য, তার মানে কি 165 হচ্ছে উক্ত 51তম ছাত্রের মধ্য, মানে কি মধ্যবর্তী স্টুডেন্ট। এখন গেল বিজোড় সংখ্যার মধ্য, এটাকে আবার আমি এই সব দিয়ে জোড় সংখ্যার মধ্য করে নির্ণয় করতে পারি। তাহলে জোড় সংখ্যার মধ্য নির্ণয় করতে গেলে আমার আরেকটা ছক আছে, বিশেষ ছক তৈরি করব। তোমরা একটু খেয়াল করো, বিজোড় সংখ্যার মধ্য একদম সোজা ছোট অঙ্ক, কিন্তু জোড় সংখ্যার মধ্যটা একটু পেছুপেছি, যার জন্য তোমার একটু সময় দিতে হবে এবং বুঝতে হবে। তাহলে জোড় সংখ্যার মধ্য নির্ণয়ের আমি উপাত্ত দেখাইছি, এখন আমি দেখাইতেছি সারণী মতো। সারণী একটা গেল বিজোড় সংখ্যার মধ্য, আরেকটা আমি জোড় সংখ্যার মধ্যকে সারণী তৈরি করতেছি। দেখো প্রাপ্ত নম্বর একই ছক, খালি সংখ্যা বেশ কম, একই ছক, এখানে আছে নম্বর আর গণসংখ্যা, তাহলে নম্বর কত? নম্বর দেওয়া আছে 40, 6, 4, 3, 1, 6, 4, 3, 1। এই হলো আমার ছক। এখানে দেখো এটা আমার আগে তৈরি করতে হবে ক্রমযোজিত গণসংখ্যার ছক। ক্রমযোজিত গণসংখ্যার ছকটা আমার প্রস্তুত করতে হবে। নম্বর গণসংখ্যা, নম্বর গণসংখ্যা, নম্বর গণসংখ্যা ক্রমযোজিত ক্রমযোজিত গণসংখ্যা। এখন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। তাহলে 40, 45, 50, 56, 60, 70, 80, 85, 90, 95, 100। তাহলে 2, 4, 4, 3, 7, 10, 66, 4, 3, 1। তাহলে গণসংখ্যার ছক 2, 2 থেকে 4 যোগ দিলে আসবে 6, 6 থেকে 4 যোগ দিলে 10, 10 থেকে 3 যোগ দিলে 13, 13 থেকে 7 দিলে 20, 20 থেকে 10 দিলে 30, 30 থেকে 16 যোগ দিলে 40, 40 থেকে 4 দিলে 52, 52, 52 থেকে 4 যোগ দিলে আসবে 56, 56 থেকে যোগ দিলে 57, 59, 59 থেকে 60।
এখানে সমান কত 60 যা যোগ কোন সংখ্যা n সমান 60 যা যোগ। এখন যোগ মধ্যকে আমার সূত্রটা হচ্ছে কি n/2 তম পদ যোগ n/2 + 1 তম পদ/2 এই যে যোগমূলকের সূত্র। এখানে n সমান 60 মান বসায় এখানে ক্যালকুলেশন করব আমি। মান বসায় n কত 60/2 তম পদ যোগ n এর মান কত 60/2 + 1 তম পদ/2 তাহলে আসতেছে 60 এর দুটো ভাগ দিলে আসে কত 30 তম পদ যোগ 60 এর দুটো ভাগ দিলে 30 আর 1 এ 31 1 তম পদ/2। এখানে দেখো 30 তম পদ আর 31 তম পদ আমার বের করতে হবে এই ক্রমযুক্ত গণসংখ্যা ছক দেখে। এখন যদি আমি ক্রমযুক্ত সংখ্যা ছক থেকে 30 তম পদ আর 31 তম পদ না বের করতে পারি তাহলে আমি অঙ্ক করতে পারবো না। তাহলে আমার এটাই আগে বুঝতে হবে। এই অঙ্কের মেন বোঝার জিনিস হচ্ছে এই 30 তম পদ আর 31 তম পদ আমি কিভাবে বের করব এই জিনিসটা। এটি হচ্ছে এই অঙ্কের 1 নাম্বার বোঝার জিনিস আর সব সহজ একবারে বুঝে আসতেছ। এখন এই ছক দেখে আমার 30 নাম্বার ছাত্ররা কোন ঘরে আছে অবস্থান করতেছে আর 31 নাম্বার তম ছাত্রটা আমার কোন ঘরে অবস্থান করছে সেটা আমার বের করতে হবে এই ক্রমিত গণসংখ্যা ছক থেকে। দেখো এখানে 30 তম দেখা আছে মিলে গেছে 30 তম আর 30 এর পরে আমার আসতেছে 31। এই 31ই আমার এই ঘরে আসবে কারণ 30 তম পদ 10 জন ছাত্র এই 70 নম্বর লইয়া বসে রয়েছে আর 31 থেকে মানে 46 পর্যন্ত 16 জন ছাত্র এই 80 নম্বর নিয়ে বসে আছে। এখন 30 তম পদ আমার আছে কত 70। অবশ্যই বুঝতে পারছো তোমরা এই 70 30 তম পদ 70 যোগ 31 তম পদ আমার আসতেছে কত 80। এই 80/2 অবশ্যই বুঝতে পারছো 30 তম পদ 70 আর 30 এর পরে 31 এই ক্রমিত গণসংখ্যা ছক থেকে আমি বুঝতে পারতেছি 31 নম্বর ছাত্ররা এই ঘরে আছে। এই ঘরে আমার নম্বর কত আছে 80। তাহলে 70 আর 80 30 তম ছাত্রে 70 হয়েছে আর 31 তম নম্বর ছাত্রটায় কত হয়েছে নম্বর 80। তাহলে 80 বসায় দিছি। তাহলে এখানে এই দুটার যোগ কত আসতেছে 70 আর 80 তার মানে 0 8 আর সাথে কত 15 এই 150/2। তাহলে 150 কে আমি দুইটা ভাগ দিলে কত আসে 7 × 14 1 0 10 5 × 75। এই 75 হইছে তোমার নির্ণয় মধ্য आंसर। তাহলে 75 হচ্ছে এই সারণী মধ্যকে মধ্যক নির্ণয়। এই সারণী মধ্যক থেকে আমি মধ্যক নির্ণয় করছি একদম সোজা। যদি তুমি বুঝো যদি একটু খেয়াল করো তাহলে তোমাদের এই মধ্যক নির্ণয় একদম সহজভাবে আমি বুঝাই দিয়েছি যে একটু খেয়াল করবা ক্রমিত গণসংখ্যা থেকে কিভাবে মধ্যক নির্ণয় করতে হয়। এটা সূত্রটা তোমার খেয়াল রাখতে হবে। যদি বিজোড় হয় তাহলে একদম সোজা n/2 + 1 তম পদ সেটা বিজোড় সংখ্যা থেকে আমি বের করতে পারছি। আমি তোমাদেরকে উপাত্তের মধ্যে সহজে বোঝার জন্য প্রথমে একটা বানাইয়া দেওয়া হয়েছে। বানাইয়া আমি তোমাদেরকে আগে উপাত্তের মধ্যে নির্ণয় করছি একদম ছোট। ওগুলি সাধারণত নৈবিতিকে দেয় আর এই সারণী মধ্যকটা তোমার ক্ষয়ের মধ্যে দিবে। এটা
তোমরা সৃজনশীল খয়ের মধ্যে পাবা। এই সারণীমধ্যকের মধ্যে উপাত্তের মধ্যে যেমন জোড় এবং বিজোড় আছে উপাত্ত, আর সারণীমধ্যকে তোমার জোড় এবং বিজোড় শুধু কমিত গণসংখ্যা থেকে আমি বুঝতে পারি। কমিত গণসংখ্যা যে যোগ 60 অবশ্যই যোগ সংখ্যা, আর আগেটা বলছি কত 51 ছিল, সেটা অবশ্যই বিজোড়। যে দুইটারই আমার সূত্র একই ছিল, সূত্র সেই মানে আগে যেই উপাত্ত মধ্যক নির্ণয় করছি সেটার সূত্র আর এটা সূত্র একই। তাহলে একটা হচ্ছে বিজোড়ের সূত্র n+1/2 তম পদের হচ্ছে বিজোড়ের সূত্র, আর জোড়ের সূত্রটা হচ্ছে n/2 তম পদ যোগ n/2 + 1 তম পদ। এই যে তম পদগুলি তোমাদের টাইনে আসতে হবে খাতায়। যদি ভুলে তম পদ ছেড়ে দাও তাহলে তোমার এই যেমন তম পদ যদি তুমি ছেড়ে দিতা, তাহলে তম পদ ছাড়লে দেখো 30 আর 31, অনেকে ভুল করে এই 30 আর 31 যোগ দিয়ে দুইটা ভাগ করে মধ্যক নির্ণয় করে, ফলস, মানে সেটা ভুল হবে তোমাদের। সেই অঙ্ক তোমরা যাবে না। তম পদ এই পর্যন্ত টানবা, টাইনিয়া এই 31তম পদ আর 31তম পদ এই সারণী থেকে তোমার বের করতে হবে এবং সেই সংখ্যাটা তোমার এখানে বসাতে হবে। যেমন আমি 17 পাইছি আর 18 বসায় তারপরে এই দুইটা সংখ্যা যোগ করে তারপরে আমি দুইটা ভাগ করে তোমার এই যে 75 বের হয়েছে, এটা হচ্ছে তোমাদের অ্যাকোয়ার্ড, মানে প্রকৃত আনসার 75 মধ্য। তুমি যদি এই 30 মানে তম পদ বাদ দিয়া 30 আর 31, যেটা বেশিরভাগ ম্যাক্সিমাম ছাত্রই এই জিনিসটা ভুল করে, এই 30 এবং 31 দুইটা যোগ করে দুইটা ভাগ করে মধ্যক নির্ণয় হয়ে গেছে, তোমার সম্পূর্ণ অঙ্কটাই ফলস। তখন তোমাকে অঙ্কে আর তুমি নাম্বার পাবে না, তোমার অঙ্কটা তুমি করলা কিন্তু এসে একটু ভুলের কারণে তুমি কি করলা, অঙ্কে 0 পাবা। এইটাই তার মানে এই 30তম পদ তোমার টানতে হবে, 31তম পদ তোমার টানতে হবে। এই পর্যন্ত তম পদ টেনে এই 30তম পদ তোমার সারণী থেকে বসাতে হবে, আর 31তম পদ সারণী থেকে বসায় পরে দুইটা ভাগ দিতে হবে। এই তম পদ যদি তুমি না টানো তাহলে তোমার 30 আর 31 সংখ্যা লিখে তুমি দুইটা ভাগ দিলে যে মধ্যক আসবে, একটা সংখ্যা অবশ্যই আসবে, সেটা তোমার মধ্যক হবে না। এই ভুলটাই বেশিরভাগ ছাত্র করে, যেটা আমি তোমাদেরকে ভুলটা ধরায় দিয়েছি এবং এই ভুলটা তোমরা কখনো করবে না। এবং এটি হয়েছে প্রকৃত মধ্যক নির্ণয়ের ছক। এর থেকে তোমরা ভালো করে অবশ্যই বুঝতে পেরেছ। তাহলে তোমরা ভালো করে এই অঙ্কগুলি দেখো, দেখে তোমাদের দেখবা ভালো করে তোমরা বুঝতে পারবা। তাহলে তোমরা করো, অঙ্কগুলি ভালো করে বুঝে করো।